কখনো কখনো ইতিহাস নিজেই একজন মানুষকে বেছে নেয়, ক্ষমতার জন্য নয়, দায়িত্বের জন্য। সময়ের দীর্ঘ নদীতে ভেসে আসা স্মৃতি, সংগ্রাম এবং স্বপ্ন যখন একত্রিত হয়, তখন কোনো কোনো মানুষ কেবল ব্যক্তি থাকেন না, তারা হয়ে ওঠেন একটি জাতির প্রত্যাশার প্রতীক। বাংলাদেশ, নদীমাতৃক এই দেশ, বহু ঝড়ঝাপটার মধ্য দিয়ে এগিয়ে এসেছে। মুক্তিযুদ্ধের অগ্নিপরীক্ষা, রাষ্ট্র গঠনের সংগ্রাম, রাজনৈতিক উত্থান পতনের দীর্ঘ পথ, সব কিছু মিলিয়ে এই জাতির ইতিহাস এক বিশাল মহাকাব্য। এই ইতিহাসে বারবার একটি প্রশ্ন ফিরে আসে: কে সেই নেতা যিনি ক্ষমতার ভাষার বাইরে গিয়ে মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারবেন? এই প্রশ্নের প্রেক্ষাপটে আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন একজন মানুষ, তার নাম তারেক রহমান। তার জীবন যেন এক দ্বৈততার গল্প, ব্যক্তিগত বেদনা এবং রাজনৈতিক দায়িত্বের গল্প। তারেক রহমান এমন একটি পরিবারে জন্মেছেন যার নাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। তার পিতা জিয়াউর রহমান, যিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা, সেনা কর্মকর্তা এবং রাষ্ট্রনায়ক, যার নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিশেষ অধ্যায় তৈরি করেছিল। আর তার মা বেগম খালেদা জিয়া, যিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির এক দৃঢ়চেতা নারী নেতৃত্ব, যিনি দীর্ঘ সময় দেশের গণতান্ত্রিক রাজনীতিকে ধারণ করে রেখেছিলেন। কিন্তু ইতিহাস অনেক সময় নেতৃত্বের উত্তরাধিকার দেয় বেদনাময় পথ দিয়ে। ছোট ভাই আরাফাত রহমান কোকোকে হারানোর শোক তার জীবনের একটি গভীর অধ্যায়। এইসব ব্যক্তিগত অভিজ্ঞতা একজন মানুষকে হয় ভেঙে দেয় অথবা তাকে আরও গভীরভাবে পরিণত করে। রাজনীতিতে অনেক সময় সবচেয়ে বড় শিক্ষা আসে নীরবতার মধ্যে দিয়ে। দীর্ঘ প্রবাস জীবন, রাজনৈতিক অনিশ্চয়তা এবং সময়ের কঠিন পরীক্ষা, এই সব কিছু মিলিয়ে তারেক রহমানের জীবনে তৈরি হয়েছে এক দীর্ঘ আত্মসমীক্ষার সময়। অনেক পর্যবেক্ষক মনে করেন এই সময়ই তাকে রাজনীতির গভীর বাস্তবতা বুঝতে সাহায্য করেছে। সময়ের সঙ্গে সঙ্গে তার বক্তব্যে দেখা গেছে একটি পরিবর্তন। তার ভাষায় এখন বেশি প্রতিফলিত হয় সংলাপ, সহনশীলতা এবং প্রাতিষ্ঠানিক রাজনীতির কথা। একজন নেতার পরিণত রূপ সম্ভবত এভাবেই প্রকাশ পায়, যখন তিনি ক্ষমতার চেয়েও বড় করে ভাবতে শুরু করেন রাষ্ট্রের ভবিষ্যৎ। মানব চরিত্রের রূপান্তর নিয়ে গভীরতম আলোচনা করেছিলেন উইলিয়াম শেক্সপিয়র। তার বিখ্যাত নাটক হেনরি দ্য ফোর্থ এবং হেনরি দ্য ফিফথ এই রূপান্তরের এক চিরন্তন গল্প বলে। প্রিন্স হাল প্রথম জীবনে ছিলেন কিছুটা বেপরোয়া, কিন্তু ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি হয়ে ওঠেন কিং হেনরি দ্য ফিফথ, একজন দূরদর্শী নেতা যিনি তার জাতিকে ঐক্যবদ্ধ করেন এবং নতুন আত্মবিশ্বাসে এগিয়ে নিয়ে যান। উইলিয়াম শেক্সপিয়রের এই গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয়। মানুষের অতীত তাকে চিরকাল সংজ্ঞায়িত করে না, বরং সংকটের মুহূর্তে তার সিদ্ধান্তই তার প্রকৃত পরিচয় গড়ে তোলে। বাংলাদেশের রাজনীতিতে অনেকেই আজ সেই রূপান্তরের সম্ভাবনা দেখতে চান। সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই লক্ষ্য করেছেন তারেক রহমানের রাজনৈতিক বক্তব্যে এখন বেশি প্রতিফলিত হয় জাতীয় ঐক্য, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং রাজনৈতিক সহনশীলতার আহ্বান। একজন নেতার প্রকৃত শক্তি তার সমর্থকের সংখ্যায় নয়, তার প্রকৃত শক্তি তার ধৈর্য, প্রজ্ঞা এবং দূরদর্শিতায়। বাংলাদেশের অনেক মানুষ আজ মনে করেন যদি এই ধৈর্য ও প্রজ্ঞাকে সামনে রেখে নেতৃত্ব দেওয়া যায়, তবে দেশের রাজনীতিতে একটি নতুন সংস্কৃতি প্রতিষ্ঠিত হতে পারে।
একটি রাষ্ট্র এগিয়ে যায় তখনই যখন তার নেতৃত্ব মানুষের স্বপ্নকে সম্মান করে এবং সেই স্বপ্নকে বাস্তবতার সঙ্গে যুক্ত করতে পারে। সম্ভবত এই কারণেই অনেকেই মনে করেন তারেক রহমানের সামনে এখনও একটি বড় ঐতিহাসিক সুযোগ অপেক্ষা করছে। যদি তিনি এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে পারেন যেখানে গণতন্ত্র শক্তিশালী হবে, প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে এবং তরুণ প্রজন্ম নতুন আশায় এগিয়ে যাবে, তবে ইতিহাস তাকে কেবল একজন রাজনীতিবিদ হিসেবে নয়, বরং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির নির্মাতা হিসেবেও স্মরণ করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যদি কখনো এই কথাগুলো আপনার কাছে পৌঁছায়, তবে একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের একটি ছোট্ট প্রত্যাশা আছে। বাংলাদেশকে এমন একটি রাষ্ট্রে রূপান্তর করা যেখানে তরুণরা আশাবাদী হবে, কৃষক সম্মানিত হবে, শ্রমিক নিরাপদ হবে এবং রাজনীতি মানুষের কল্যাণের ভাষায় কথা বলবে। একজন নেতার সবচেয়ে বড় শক্তি ক্ষমতা নয়, তার মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার ক্ষমতা। প্রিয় দর্শক, যদি ইতিহাস, সাহিত্য এবং রাজনীতির এই ধরনের মননশীল আলোচনা আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং অবশ্যই আমাদের চ্যানেল এ জার্নি টু রিট্রোস্পেকশনকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সমর্থনে আমাদের নতুন চিন্তা ও নতুন আলোচনার অনুপ্রেরণা। ইতিহাস আমাদের একটি অদ্ভুত সত্য শেখায়। মহান নেতৃত্ব কখনো কেবল ক্ষমতার মধ্য দিয়ে জন্ম নেয় না, তা জন্ম নেয় দুঃখের গভীরতা, অভিজ্ঞতার আগুন এবং সময়ের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। বাংলাদেশ আজ আবারও এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের স্বপ্ন একে অপরের দিকে তাকিয়ে আছে। যদি নেতৃত্ব সত্যই প্রজ্ঞা, ধৈর্য ও দূরদর্শিতার সঙ্গে পথ দেখাতে পারে, তবে ইতিহাস আবারও নতুন করে লেখা হবে। সম্ভবত তখন একদিন বাংলাদেশের মানুষ বলবে, একটি কঠিন সময়ে একজন নেতা উঠে দাঁড়িয়েছিলেন দায়িত্বের আহ্বানে, আর সেই পথ ধরেই বাংলাদেশ এগিয়ে গিয়েছিল একটি নতুন আলোর দিকে, একটি সত্যিকারের সোনার বাংলাদেশের দিকে। ধন্যবাদ সবাইকে।